ফেরাউনের মেয়েকে ডাক দিয়া বলে, বলে শোনো, মার বাবা সত্যিকারের খোদা হতে পারে না। তোমার বাবা ফেরাউন কোনদিন আল্লাহ হতে পারে না। আল্লাহ যিনি, তার কোয়ালিটি আছে, তার গুণ আছে। খালিক যিনি, তার গুণ আছে। আল্লাহ বলেন যিনি, তিনি হলেন চিরঞ্জীব, যার কোনদিন লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই, অসুখ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, যার কোনো কমতি নাই, যার কোনো ছেলে নাই, যার কোনো মায় নাই, যার কোনো বাবা নাই, যার কোনো মা নাই। আল্লাহ বলেন এমন সম্মানী আল্লাহ, যিনি বলেন আল্লাহু আকবার, সবার থেকে বড় আমার আল্লাহ যিনি, তিনি আসমানের মালিক। আমার আল্লাহ যিনি, তিনি জমিনের মালিক। ফেরাউনকে যিনি সৃষ্টি করেছেন, তাকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। আমার খোদা ফেরাউনের খোদা একজন, তিনি বলেন কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই। এই কথাগুলো ফেরাউনের মেয়ের কাছে বলার পরে মেয়েটা বাবার কাছে গিয়ে বলে দিয়েছি, বাবা বলো না, রাত দরবারে আল্লাহর বন্দী মাসে তাকে ডাকা হলো, ও মাসে আমার সাম্রাজ্যের ভিতরে এমন কেউ নাই যে আমাকে খোদা বলে ডাকে না, আমাকে খোদা বলে মানে না। তুমি কি সত্যি সত্যি বলছো নাকি আমি বলি খোদা না? আল্লাহর বান্দী, সাহসী বান্দী, আল্লাহর গোলাম আমার ফেরাউনের সামনে বলে, হ্যাঁ আমি বলেছি, তুমি কখনো কোনদিন খোদা হতে পারো না। তিনি হলেন খাঁটি ইমানদার, খাঁটি মুমিন, খাঁটি মুমিনা মাশাআল্লাহ। ফেরাউনের সামনে উনি জবাব দেয়, ও ফেরাউন শোনো গো, তুমি কোনদিন প্রভু হতে পারো না। তোমার আল্লাহ, আমার আল্লাহ একই, মহান আসমানের মালিক, জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সৃষ্টি করেছেন, আমাকেও সৃষ্টি করেছেন। ফেরাউনের এই কথা শোনা মেজাজ খারাপ হয়ে গেছে, মন মস্তিষ্ক খারাপ হয়ে গেছে। ও মা সেটা আসলে তুমি যদি বলতে আমাকে খোদা বলে না স্বীকার করো, আমাকে বলে না ডাক দেও, শুনো রে মা সেটা তোমাকে হত্যা করে ফেলবো। তোমাকে হত্যা করার আগে শুনো রে মা সেটা, তোমার দুইটা আদরের কলিজা টুকটনে সন্তান আছে, তোমার চোখের সামনে ওই মেয়েটিকে হত্যা করবো। একটা মেয়েকে কতল করে দেব, আরেকটা মেয়েকে উত্তপ্ত গরম তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ছেড়ে দিব, বাধা করে দিব, বাধা হয়ে যাবে। তোমার আদরের কলিজার সন্তান তোমার চোখের সামনে এইভাবে কঠিন শাস্তি দিয়ে মেরে ফেলবো, তোমার কি বরদাস্ত হবে? এইবার আল্লাহর বন্দী মাশাআল্লাহ ডাক দিয়া বলে, রে জালেম, শোনো রে শোনো, আমার মেয়েকে তুমি মেরে দিতে পারো, আমার মেয়েকে তুমি পাড়ার মধ্যে বাজা করে দিতে পারো, উত্তপ্ত আগুনে ছেড়ে দিতে পারো, আমার বড়টা মেয়েকে তুমি গলা কাটতে পারো, আমাকে মারতে পারো, কিন্তু যে ঈমান এনেছি জীবনের বিনিময়ে ঈমান ছাড়তে পারি না। আরো জোরে। এবার মা সেটা কোন মুহূর্তে ফেরাউনকে খোদা মানতেছেন না। ফেরাউন তো জানেন। আবার তার দলবল যারা ছিল এদেরকে ডাকাডাকি শুরু করলো, এই আসো, তার সামনে, তার চোখের সামনে তার বড় মেয়েটাকে জবাই করো, নাউজুবিল্লাহ করো। আল্লাহ বলেন ঈমানদার যারা, খাঁটি মুমিন যারা, এদের জন্য আল্লাহ পক্ষ থেকে কঠিন পরীক্ষা আসবে। দুনিয়াতে সময়ের জন্য আমার আল্লাহ কঠিন পরীক্ষা দেবেন। এই কঠিন পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হয়ে যাবে, যারা ফাঁক হয়ে যাবে, আল্লাহ এদের জন্য রেখেছেন পুরস্কার। পুরস্কারটা কি? আল্লাহ বলেন যারা আল্লাহ পরীক্ষার মধ্যে ফাঁক হয়েছে এদের জন্য আল্লাহ রেখেছেন উত্তম প্রতিদান। উত্তম প্রতিদান কি? উত্তম প্রতিদান হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে ওনার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করেছিলেন, ইব্রাহিমকে নমরুদ আগুনে পরীক্ষা করেছিল, কিন্তু নমরুদের আগুনে
আপনি আমার পয়গম্বর ইব্রাহিম ভয় পায় নাই। ইব্রাহিম আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন, আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার মান সম্মান রেখেছিলেন, ওনাকে বন্ধু বানাইলেন, খলিল বানাইলেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর বন্দী মাশাআল্লাহ ফেরাউনকে ডাক দিয়ে বলে না, চোখের সামনে আপন নরসের মেয়ে সন্তানকে তুমি কতল করতে পারো, জবাই করতে পারো, কিন্তু যে আল্লাহর প্রতি ঈমান এনেছি ওই আল্লাহর প্রতি ঈমান কোনদিন ছাড়তে পারবো না।